এই যে মুক্তিযুদ্ধের কথা বললে আমার মনে হয় যারা খুব সহজে অতীতকে বলেন যে এটি অতীত দিয়ে কি দরকার, এত ঘাটাঘাটি করার কি দরকার, তারা আসলে আত্মপ্রবঞ্চনা করছেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকাল মুক্তিযুদ্ধ নিয়ে যদি কারোর সাথে আলাপ করতে যাই বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে যাই, তাহলে অনেকেই একটা কথা খুব অনায়াসে বলে দেন, এত অতীত নিয়ে ঘাটাঘাটি করে কি হবে, মুক্তিযুদ্ধ একটা অতীত বিষয়, এটি নিয়ে এত অতীতের দিকে এত তাকানোর দরকার কি। আমার কাছে আপাতত লজিক্যাল মনে হয় কথাটা। আসলে তো এত অতীতমুখী হয়ে লাভ কী? কিন্তু বিষয়টা সেখানে না। অতীতমুখিতা লাভ নাই, আবার অতীতমুখিতা ছেড়ে আমরা কতটুকু ভবিষ্যৎমুখী হতে পারবো সেটা আমার কাছে মাঝে মধ্যে ভাবনার বিষয় হয়। আপনাদেরকে একটু কথা বলি, কিছু উদাহরণ দেই, তাহলে বোঝা যাবে যে আসলে অতীত কখনো আমাদের কাছ থেকে হারিয়ে যায় না এবং অতীত হারিয়ে ফেলা উচিতও না। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। এই গত 1 ডিসেম্বর, অর্থাৎ সেই ঘটনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 80 বছর পর জাপানি সৈন্যদের দেহাবশেষ বাংলাদেশের ওয়ার সিমেট্রি থেকে তুলে নিয়েছেন জাপানের লোকজন, জাপানিরা। এবং এই 1 ডিসেম্বর তাদেরকে যথাযথ মর্যাদার সাথে তাদের যেই দেহাবশেষ সেটি জাপান সরকারের কাছে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের ওয়ার সিমেট্রি থেকে 1 ডিসেম্বর এগুলো তুলে দেয় এবং সেখানে তাদেরকে সেই দেহাবশেষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সেগুলো দেয়া হয়। 80 বছর আগে যেই যুদ্ধ শেষ হয়ে গেছে, সেই যুদ্ধে কারা মারা গেছে, কোথায় জাপান, কোথায় বাংলাদেশে তাদের দেহাবশেষ, সেগুলো এখন তুলে নিয়ে জাপানে নিয়ে যাওয়ার কী এমন প্রয়োজন? এটা এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন না, কি প্রয়োজন সেটা? কিন্তু তারা নিয়ে গেছে। কেন নিয়ে গেছে এবার একটু হিসাব করুন। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যে আমরা যে বলছি যে এত অতীত দিয়ে কি হবে, অতীত দিয়ে কি হবে, অতীত ভুলে থাকাই ভালো, বা অতীত মনে হয় যে ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, আমি যে আজকাল এখন যে আমার নাম, এই নামটা তো অতীতে দেওয়া হয়েছিল, তাই না? অনেক আগে, আজ থেকে আমার বয়স এখন 44 হলে 44 বছর আগে আমার নামটা দেওয়া হয়েছিল। তো সেই নামটা তো এখন প্রতিদিন আমাকে ডাকছে, এটা তো অনেক অতীতে দেওয়া হয়েছিল, তো নামটা আমি বাদ দিয়ে দিতে পারি না? পারছি না তো। আরেকটা কথা বলি, আমার বাবা মায়ের বিয়ে বা আপনার বাবা মায়ের বিয়ে হওয়ার পর আমাদের জন্ম হয়েছিল, আমার জন্ম হয়েছিল বা আপনার কারো জন্ম হয়েছিল, সেই সময়ে অতীত, এখন থেকে ধরেন আমার ক্ষেত্রে যদি ধরি 44 বছর আগে, তো সেই অতীত, তো সেই সময়ে যদি তাদের এই বিয়েটা না হতো বা সেই বিয়ের আনুষ্ঠানিকতার না থাকতো, সেই অতীতটা না থাকতো, তাহলে আমাকে আপনাকে আজকে সমাজ কি বলতো? যদি বিয়ের আনুষ্ঠানিকতা না থাকতো, তাহলে ধর্মীয়ভাবে আমি অবৈধ সন্তান, আবার সামাজিকভাবে আমাকে অবৈধ সন্তান বলা হতো বা আপনাকে বলা হতো। তো এই বাবা মায়ের সেই বিয়েটা তো হয়েছিল বহু বছর আগে, তো সেটি ভুলে যান। সেটি না হলে সেটির কথা বলা দরকার কি, যে হ্যাঁ বিয়ে হয়েছিল, সেই অতীতটাও তো ভুলে যেতে পারেন, বা সেটা না বললেও তো পারেন যে না বিয়ে হয় নাই, এরকম বললে হয় না। আসলে অতীত বারবার ফিরে আসে এবং অতীত সবসময় আমাদের সাথে থাকে। আরেকটা বলি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে রব্বুল আলামিন সূরা দোহা, আমার যদি ভুল না হয়, সূরা দোহাতে একটা জায়গায় বলেছেন না, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাইনি, তারপরে সেখান থেকে আপনার অবস্থার পরিবর্তন করিনি? আল্লাহ নিজে তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন অতীত, যে আপনি এতিম অবস্থায় আপনাকে আমি পেয়েছি এবং সেখান থেকে আপনার অবস্থা পরিবর্তন করেছি। তার মানে কি? তার মানে অতীত কখনো অপ্রাসঙ্গিক নয়, অতীত সবসময়ই প্রাসঙ্গিক। এই কারণে অতীতকে যারা, এই যে মুক্তিযুদ্ধের কথা বললে আমার মনে হয় যারা খুব সহজে অতীতকে বলেন যে এটি অতীত দিয়ে কি দরকার, এত ঘাটাঘাটি করার কি দরকার, তারা আসলে আত্মপ্রবঞ্চনা করছেন। তারা নিজেরা আসলে সেটি বলতে পারছেন না বা ধারণ করতে পারছেন না বলে তারা বলছেন যে এটি নিয়ে এত ঘাটাঘাটি করার কি দরকার, মুক্তিযুদ্ধ নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার। দরকার না থাকলে এখনও সারা বিশ্বে দেশে দেশে সেই সব দেশের স্বাধীনতা দিবস বিপুল বিক্রমে, বিপুল উদযাপনের মধ্য দিয়ে পালিত হতো না বিশ্বের বিভিন্ন দেশে? তাদের বিজয় দিবস পালিত হতো না? এভাবে 80 বছর পর এসে জাপানিরা তাদের সৈন্যদের দেহাবশেষ বাংলাদেশ থেকে তুলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই হতো না। যে কোনো দেশের জন্মের ইতিহাস, যে কোনো দেশের স্বাধীনতার ইতিহাস, যে কোনো দেশের বিজয়ের ইতিহাস, এটি শুধু অতীত নয়, এটি বর্তমান
এটি ভবিষ্যৎ। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।